আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাথে কাস্টমার রিভিউ এবং মিশনস পণ্য নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভার্টিক্যাল মোটর। আমি দেখাবো হোল শেপ যেটা বলা হয়। এটা গভীর নলকূপে ইউজ করা হয় এই মোটরটা, অর্থাৎ ডিপ টিউবওয়েলে যেটা ইউজ করা হয় যে মোটরটা, সেই দুইটা মোটর আর কি। এনএসডিকে এবং তাইও মোটর, এই দুটা বাংলাদেশে অন্তত এই 50 সার্কেলের যে লাইনটা এবং ভোল্টেজ আপ ডাউন যেটাই হোক না কেন সবচাইতে ভালো যেটাগুলো রেজাল্ট করে থাকে এবং ভালো রেজাল্ট করে আসতেছে আজ পর্যন্ত সেটা হচ্ছে তাইও এবং এনএসডিকে দুটা মোটর মাঝামাঝি আর কি। এই দুই মোটরের মধ্যে যে পার্থক্য রয়েছে আর কি এরকম, তো পার্থক্যটা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের মাঝে প্রথমে যে মোটরটা দেখানো হচ্ছে সেটা কিন্তু এনএসডিকে জাপান। এখানে আমাদের কাছে 4 পিস আরও রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবল। তো চলুন কয়েলটা একটু দেখানো হোক। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা, কয়েলটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি এটা। এই কয়েলটা দেখুন একেবারেই, যে রোটারটা রয়েছে এটাও অনেক সুন্দর রোটার দেখুন, এবং অরিজিনাল যে বিয়ারিংটা রয়েছে সেগুলোও কিন্তু লাগানো রয়েছে এখন পর্যন্ত। 48 স্লটের মোটর এটা, 1470 আরপিএম, অর্থাৎ 1500 আরপিএম ঘরে যখন লোড পড়ে সেক্ষেত্রে 1470 আরপিএম যেটা দাঁড়ায় আর কি। তো এগুলো মোটর আমি আজ পর্যন্ত দেখতে আসতেছি যে 48 স্লটের 3 কেবল, যেটা ডেল্টা ডাইরেক্ট চলবে আর কি। তো এগুলো প্রত্যেকটা মোটরের বেশিরভাগ কিন্তু মোটর কিন্তু ঢালাই কয়েল থাকে 1470 আরপিএমের যেটা। এবং এটা মোটরটা অনেক হাই কোয়ালিটি, এটা কিন্তু যতই ভোল্টেজ আপ ডাউন হোক না কেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট করে এসেছে এই মোটরটা। পারফরমেন্স দিক থেকে মোটামুটি ভালো, লংজিভিটির থেকে মোটামুটি, কিন্তু আইপি এটা রয়েছে অনেক কম, অর্থাৎ ইনসুলেশন যে প্রোটেকশন রয়েছে এটা আইপি একটু কম রয়েছে, যেটা তাই কোম্পানি আইপি তার থেকে একটু বেশি। তাই কোম্পানির যে লো ভোল্টেজ হলে যে একেবারে চলে না সেটাও না, লো ভোল্টেজ হলেও তাই কোম্পানি চলে, কিন্তু বেশি লো ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু এনএসডিকে সবচেয়ে বেটার পারফরমেন্স করে থাকে আর কি। সব থেকে যদি বেশি পারফরমেন্স করে থাকে সেটাই এনএসডিকে। আর আইপি যেহেতু বেশি, যেটা তাই কোম্পানির মোটর, যেটা ইনসুলেশন প্রোটেকশন যেহেতু বেশি আর কি কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স দিক থেকে, অর্থাৎ লংজিভিটির থেকেও এনএসডিকে থেকে তাই কোম্পানি কিন্তু একটু এগিয়ে রয়েছে আর কি। তো এই মোটরটার কয়েলটা অনেক সুন্দর আর কি। এখান থেকে ওপরে আসলে কয়েল দেখা সম্ভব নয়, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে একবার ওপেন কয়েল দেখানো হবে, অর্থাৎ খোলাভাবে আগে আমি কয়েলটা দেখাবো আপনাদেরকে। তাই কোম্পানির মোটরের, এটা তাই কোম্পানি। আর লুকিংটা দেখুন, তাই কোম্পানির মোটরটা লুকিং আমার সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে অন্তত। এর উপরে রয়েছে ফ্যান আর এনএসডিকে মোটরের নিচে রয়েছে ফ্যান, এদের এখানে একটু পার্থক্য রয়েছে। এবং তাই কোম্পানির মোটর কিন্তু প্রত্যেকটা কয়েল কিন্তু ইনসুলেশন কিন্তু হিট প্রুফ, যে টেপিন দেয় কিন্তু ঢাকা থাকে দেখুন, এই যে এরকম কয়েল থাকবে তাই কোম্পানির মোটরের, একেবারেই পুরোটাই কয়েল ঢাকানো, যেটা আইপি এর জন্য সবচাইতে বেশি এবং লাস্টিংয়ের দিক থেকে মোটামুটি সবচাইতে বেশি। তো এটা হচ্ছে তাইও কোম্পানির মোটর লুকিং আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে, এবং এর কয়েলের যে গেট আপ রয়েছে সেটা অনেক আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এবং যেহেতু এই মোটরটা লাস্টিংও ভালো মোটামুটি, তো জাপানের এই দুইটা মোটরে কিন্তু জাপান, এটা এনএসডি এটা তাইও, তো এই দুইটা মোটর সবচাইতে যেগুলো পার্থক্য রয়েছে আর কি সবচাইতে কিন্তু বেশি পারফরমেন্স করে থাকে ভালো। আর এই মোটরের যে পার্থক্য রয়েছে, পার্থক্য সামান্য কিছু পার্থক্য আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কাছে কোন মোটরটা ভালো লাগে, এবং স্ক্রিনের যে নাম্বার আছে সে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা মোটর সম্পর্কে আর বিস্তারিত কথা বলতে পারবেন। আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি, সেই কার্ডটা আপনাদের মাঝে শো করলাম। এখানে 3টা নাম্বার রয়েছে, 01786 050501, যেটা স্ক্রিনে সবসময় দেওয়া থাকে। আর একটা নাম্বার 01740906583। আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে 01743371151। এই 3টে নাম্বার, আর একটা নাম্বার রয়েছে। এই 4টা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই, বা আমাদের শাখায় এই 4টা নাম্বার ব্যতীত কিন্তু কোনো নাম্বার নেই। এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে, ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি। এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন। অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আপনার প্রথমেই 40% টাকা পেমেন্ট করতে হবে, অ্যান্ড 60% টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে। অর্থাৎ মোটরের দাম যদি 1 লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে 40,000 টাকা, এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর
আপনার ওখানে দেখবেন, দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন। সিস্টেমটা বা ধরনটা এইরকম আরকি। এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা ১ম এ একটা ভয়েস দেবে যে, "আমি এই দেশ থেকে বলছি, আমি প্রবাসী, আমি এই দেশ থেকে বলছি।" তাহলে আপনার গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হবে। অ্যান্ড আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে, বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে, হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দিবেন না আপনারা কেউ। আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মোটরটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান-প্রদান করার জন্য আরকি। এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না। আরেকটা কথা সেটা হচ্ছে নামাজের সময় অন্তত কেউ ফোন করবেন না। সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে। বাকি এই সময়ের পর কেউ আর ফোন দিবেন না আশা করি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।